সালামু আলাইকুম। আবুধাবির মেরিটাইম মিউজিয়াম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই ভিডিও। এক ভিন্ন রকম ইতিহাসের সাক্ষী হতে চলেছি আজকে আমরা। আমরা স্বচক্ষে উপলক্ষ করব সংযুক্ত আরব আমিরাতের আরবিরা কিভাবে মৎস্যজীবী যাযাবর থেকে বাদশা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির খালিফা সিটিতে অবস্থিত খলিফা পার্ক এন্ড মেরিটাইম মিউজিয়ামে, যেটি খলিফা পার্কের প্রবেশপথের হাতের বাম পাশে অবস্থিত। মাত্র 5 দিরহাম শুভেচ্ছা মূল্যের বিনিময়ে আপনিও প্রবেশ করতে পারবেন এই মিউজিয়ামে। স্বচক্ষে উপলব্ধি করতে পারবেন যাযাবরদের পুরনো সেই ইতিহাস, যা আপনাকে অবাক করিয়ে দিবে। প্রবেশপথেই আমার চোখে ধরা পড়ল এক নজিরবিহীন দৃষ্টান্ত। দেখুন, এভাবেই বুঝি তারা মৎস্য বিক্রি করত। দেখুন, তারা কিভাবে সমুদ্র থেকে মৎস্য আহরণ করত এবং সেগুলো বিক্রি করত। এখানে তার জলজ্যান্ত উদাহরণ রেখেছে। একজন বিক্রি করছেন, আরেকজন ক্রয় করছেন। খড়েকুটার গড়ে সামুদ্রিক মাছগুলো ঠিক যেভাবে তারা সংগ্রহ করতেন, একইভাবে মমি করে এখানে সংগ্রহ করে রেখে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মৎস্য শিকারের জন্য যে সকল কৌশল অবলম্বন করতেন তাও সংরক্ষিত রয়েছে এখানে। এখানে রয়েছে বিভিন্ন রকম জাল, বাজ পাখি, নৌকা এবং বাঁশ-বেতের তৈরি বিভিন্ন রকমের খাঁচা, যা দিয়ে তারা মৎস্য সংরক্ষণ করতেন, আহরণ সংরক্ষণ সবকিছু। তাদের মধ্যে রয়েছে বনহরিণ এবং আমরা সামনে দেখব আরো কি, কি রয়েছে। চলুন আরেকটু এগিয়ে যাই। দেখুন, আমার সামনে রয়েছে এখানে নৌকা এবং নদীর পাড়েই কিভাবে মৎস্যজীবীরা রাত্রি যাপন করতেন তার জলজ্যান্ত উদাহরণ। সামনে রয়েছে বড়, বড় মাছ যেগুলা মমি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ! এই দৃশ্য দেখে আমি বেশ চমকে গেলাম। কেননা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যানবাহনের একমাত্র মাধ্যম ছিল উট। তার এই উদাহরণ দেখুন, এখানে ব্যবসায়ীরা কিভাবে উটে করে তাদের যাতায়াত ব্যবস্থা পরিচালনা করতেন এবং মধ্যখানে রাত্রি যাপন করতেন, তার সকল উদাহরণ এখানে রেখে দেওয়া হয়েছে। চলুন আমরা বাজনার তালে, তালে উপভোগ করি।